হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন রকমের একটি টক ফলের চাটনির রেসিপি। আজ তৈরি করে দেখাবো মেস্তা চৌকাই বা টক ফলের চাটনি। এতে ভীষণ মজাদার এই চৌকাই বা টক ফলের চাটনি বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই মেস্তা চৌকাই বা টক ফলের চাটনি। প্রথমেই এখানে আমি 250 গ্রাম মেস্তা চৌকাই বা টক ফল নিয়েছি। বন্ধুরা, বিভিন্ন জেলায় এটিকে বিভিন্ন নামে ডাকা হয়। এটি দেখতে ঠিক এরকম লাল রঙের হয়ে থাকে। শীতের সিজনে কাঁচা বাজারে এটিকে খুব সহজেই পাওয়া যায়। সাধারণত বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রাম অঞ্চলে এটিকে চাষ করা হয়। এই মেস্তা ফল দিয়ে আমি আরো বিভিন্ন রকমের রেসিপি তৈরি করেছি। ফল দিয়ে তৈরি করা আমি সবগুলো রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তার উপরে আই বাটনেও দিয়ে দিব। আপনারা চাইলে সেই রেসিপিগুলোও দেখে আসতে পারেন। এই মেস্তা ফল খেতে কিন্তু অসম্ভব টক হয়, তাই এই টক ফল দিয়ে খুব সহজেই কিন্তু আচার বা চাটনি তৈরি করা যায়। আমি এখানে সবগুলো মেস্তা ফলকে ভালোভাবে ধুইয়ে তারপর নিয়ে নিয়েছি। এবার এই মেস্তা ফল থেকে আমি উপরের পাপড়িগুলোকে নিয়ে নিব, আর এর ভিতরে যে বিচিটা থেকে যাবে সেটি আমি ফেলে দিব। দেখুন, এই ফল থেকে ঠিক এভাবে করে উপরের পাপড়িগুলোকে নিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো মেস্তা ফল থেকে উপরের পাপড়িগুলোকে এভাবে নিয়ে তারপর ভিতরের বিচিটাকে ফেলে দিব। এই মেস্তা ফলকে ঠিক এভাবেই কেটে নিতে হয়। দেখুন, এখানে আমি সবগুলো মেস্তা ফল থেকে পাপড়ি আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে চাটনি বানানোর জন্য চলে যাব চুলায়। এখানে আমি একটি প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 4-5টা গোটা শুকনো মরিচ। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবারে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এবারে এই সব মশলাকে 1 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। সবগুলো মশলাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই মেস্তা ফলের পাপড়িগুলো। এবার লো আঁচে এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 4 মিনিটের মতো এগুলোকে ভেজে নেওয়ার পর যখন এগুলো এরকম হালকা সিদ্ধ ভাব হয়ে আসবে, তখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। এবারে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। একটা স্প্যাচুলার সাহায্যে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। যেহেতু আজকে আমি এই মেস্তা ফলের চাটনি তৈরি করছি, তাই এখানে আমি পানি ব্যবহার করছি। এখানে আমি ধাপে ধাপে 3 বার পানি ব্যবহার করব। 3 বারে মিলে আমি টোটাল 1 কাপ পানি ব্যবহার করব। আপনারা এই চাটনিকে ঠিক যতটা ঘনত্বে তৈরি করতে চান, ঠিক সেই ঘনত্বেরই পানি ব্যবহার করবেন। আমি এই চাটনি তৈরি করতে টোটাল 1 কাপ পানি ব্যবহার করেছি। এবার এই চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। আমি 5 ফোড়নকে হালকা টেলে নিয়ে তারপর গুঁড়া করে নিই। এবার এই 5 ফোড়নের গুঁড়াকে আমি এই চাটনির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এই পর্যায়ে কিন্তু আমার দেওয়া পানিগুলো টেনে গিয়েছে, তাই এখানে আমি এখন আবারও 1/4 কাপ পানি ব্যবহার করব। এভাবে করে করে আমি ধাপে ধাপে টোটাল 1 কাপ পরিমাণই ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন, এখানে আমি তৃতীয় ধাপে আরও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চাটনিগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিলে এই চাটনিগুলো দীর্ঘদিন ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমার এই চাটনি একটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। যখন চাটনিগুলো এরকম পারফেক্ট ঘনত্বে চলে আসবে, তখন বুঝে নিতে হবে যে এই চাটনিগুলো তৈরি হয়ে গিয়েছে। আমার মেস্তা ফলের চাটনি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব।
দেখুন বন্ধুরা, কত সহজেই আর কত ঝটপট তৈরি করে ফেললাম এই মেস্তা চোকাই বা টক ফলের চাটনি। খেতে ভীষণ মজাদার এই ফলের চাটনি আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটি সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এমনই আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।